الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله জোরগাছা পুরাতন জামে মসজিদের উন্নতি করবে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর উপস্থিত উলামায়ে হযরত সম্মুখপানে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান মুমিন ভাইরা
যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা ও বোনেরা, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মজলিসে এসে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর করি, ভক্তি ভরে জবান খুলে দিল উজাড় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওলামা ইকরামগণ ইতিপূর্বে আলোচনা করেছেন, বরকতের উদ্দেশ্যে কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং আল্লাহর রাসূলের কালাম থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাই তো এই আয়াত এবং হাদিস নিয়ে আপনাদের সামনে কিছু সবক প্রদান করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। আপনারা সকলেই দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মাখলুক সৃষ্টি করেছেন, তার ভিতরে অন্যতম মাখলুক হচ্ছে মানুষ। দুনিয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের প্রাণী সৃষ্টি করেছেন যাদের প্রাণ রয়েছে এবং তাদের একদিন মৃত্যু হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বহু জায়গায় মাউত শব্দের মাধ্যমে মৃত্যুর আলোচনা করেছেন, আবার কিছু কিছু জায়গায় ইয়াকিন শব্দের মাধ্যমে মৃত্যুর আলোচনা করেছেন। কারণটা হলো মৃত্যুটা ইয়াকিনী বিষয়, সবাই জানে যে মৃত্যু হবে, ঠিক কিনা? একটা মশাও জানে মৃত্যু আছে, একটা মাছও জানে যে মৃত্যু রয়েছে, একটা প্রাণী যার প্রাণ রয়েছে তারা সকলেই জানে যে তাদের মৃত্যু রয়েছে। এমনকি নাস্তিকেরাও বিশ্বাস করে যে মৃত্যু রয়েছে। তারা আল্লাহ মানে না, রাসূলকে মানে না, এই পৃথিবী আল্লাহ তাআলার থেকে সৃষ্ট এটাও মানে না। তারা ধীরে ধীরে ভাবে এবং বিশ্বাস করে যে পৃথিবীর যা কিছু সৃষ্টি সব এমনিতেই হয়েছে, কিন্তু তারাও একটা কথা বিশ্বাস করে, সেটা হলো মৃত্যু রয়েছে। তো এই মৃত্যুটা যেহেতু নিশ্চিত বিষয়, সকলেই এটাকে বিশ্বাস করে, সেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কিছু কিছু জায়গায় মৃত্যুটাকে ইয়াকিন শব্দের মাধ্যমে উল্লেখ করেছেন এবং আমাদেরকে একটা ঘড়ির মতো ছেড়ে দিয়েছেন এই পুরা বিশ্বে। সুতাটা তিনি ধরে আছেন, যখন ইচ্ছা তখন তিনি টান দিয়ে নিয়ে যাবেন। এই নিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটা ব্যক্তির, প্রতিটা মানুষের উচিত হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও মানুষেরা, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। যখন সৃষ্টি করলাম তোমাদের মৃত্যুর সময়টা নির্ধারণ করে দিয়েছি। বান্দা, তোমাকে আমি জানাই নাই তোমার মৃত্যুটা কখন হবে। এমন একটা মুহূর্ত, যেই মুহূর্ত কোনো প্রাণী জানে না যে এই মুহূর্তে আমার মৃত্যু হবে। সুযোগ দিয়ে দিলাম ঘড়ির মতো, তোমাকে পুরা বিশ্বে ছেড়ে দিলাম। আমার হাতে শুধুমাত্র সুতাটা রেখে দিলাম। বান্দা, তুমি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, আমি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার ইবাদত করো। আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা
يأتيك اليقين واعبد ربك حتى يأتيك اليقين মৃত্যু নিশ্চিত বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত বলেছেন ইবাদত করতে থাকো বান্দা, ইবাদত করতে থাকো, আমার ইবাদত করতে থাকো। এই মৃত্যুর সময়টা আমাদের জানা নাই, জানেন কে? আরো যদি বলি জানেন কে? এই মৃত্যুর সময়টা জানেন হলো আল্লাহ। এবং এই মৃত্যুর সময় যখন হবে প্রতিটা প্রাণীর চলে যেতে হবে, চাই সে পয়গম্বর হোক, সাধারণ মানুষ হোক এবং মানুষ ব্যতীত অন্য যত প্রাণী রয়েছে সে হোক না কেন, প্রত্যেকের যখন সময়টা হবে তখন চলে যাইতেই হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিস তৈরিরত অবস্থায় জিনদেরকে কাজ করাইতেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত। বলে, সুলাইমান নবী আপনার ডাক এসে গেছে, সময় হয়ে গেছে। আল্লাহ আপনার কবজটা, আল্লাহ আপনার জানটা কবজ করার জন্য আমি আজরাইলকে পাঠিয়ে দিয়েছি। সুলাইমান নবী বলেন, জিন জাতি আমার কথা ছাড়া অন্য কারো কথাই কাজ করে না। বাইতুল মাকদিস তৈরি হচ্ছে, এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে মসজিদটা নির্মাণ অর্ধেক হয়ে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চলে যায়। চলে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে ঘটনা জানাইলে আল্লাহ বলেন, মসজিদ আমার তৈরি করব আমি। সুলাইমান, আমি তোমার জানকে কবজ করব, তোমার জানটা নিয়ে নেব, কিন্তু তুমি মরে যাইবা। কিন্তু তুমি যে দণ্ডায়মান রয়েছে সেই দণ্ডায়মান থেকে তুমি পড়ে যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, তুমি যে দাঁড়িয়ে রয়েছে লাঠির উপরে ভর দিয়ে তোমার জানটা নিয়ে যাবে ঠিকই আছে, কিন্তু তুমি পড়বে না, মরে যাইবা কিন্তু পড়বে না। আল্লাহ তাআলার হুকুম শুনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নিয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম পূর্বেতে যেমন দণ্ডায়মান ছিলেন তেমন দণ্ডায়মানই রয়েছেন। এদিক দিয়ে বাইতুল মাকদিস জিনেরা তৈরি করা শুরু করলো। তৈরি শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কোরআন বলেন, লাঠিটা ওই পোকা খাওয়া শেষ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের উপর পড়ে গেলেন। মৃত্যু ঠিক সময় হয়েছে, এক সেকেন্ড আগেও হয় নাই, এক সেকেন্ড পরেও হয় নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যখন সময়টা হবে একটা মুহূর্ত আগেও হবে না, একটা মুহূর্ত পরেও হবে না, আল্লাহ তাআলা জানটা কবজ করে নিয়ে যাবে। তো এই মৃত্যুর পূর্ব মুহূর্তে কি করা উচিত? কবর নিয়ে চিন্তা করা উচিত, ঠিক কিনা? কবরের জিন্দেগি, বরজাখের জিন্দেগিটা যেন আমাদের উন্নত হয়, কবরের জিন্দেগিটা যেন আমাদের সুখের হয়, সেই পথে চলা উচিত, সেই অনুযায়ী আমল করা উচিত। আবু যুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের মুহাদ্দিস,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 লক্ষ হাদিস রয়েছে। তার মধ্যে থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলাইহি এর 7 লক্ষ হাদিসের মধ্যে থেকে 6 লক্ষ হাদিস মুখস্থ রয়েছে। আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি তার 6 লক্ষ হাদিস মুখস্থ রয়েছে। একটা তার ছাত্র তার বিবির কাছে আলোচনা করছে, আমার উস্তাদ এমন উস্তাদ যার 6 লক্ষ হাদিস মুখস্থ রয়েছে। বিবি বলে ফাইজলামো করার আর জায়গা পাও না, 6 লক্ষ হাদিস মুখস্থ রয়েছে, এটা কি কথা? ছাত্র বিবিকে উস্তাদের ইলমের সাথে যুক্ত করে দিয়েছে, বলে যে আমার উস্তাদের যদি লাখ লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। ছাত্র উস্তাদের হাদিসের সাথে বিবির তালাকের সম্পর্ক করে দিয়েছে। রাত্রে ঘুমাইছে, রাত্র পার হওয়ার পরে ফজরের সময় মনে পড়েছে তালাক একটা বড় বিষয়, যদি আমার উস্তাদের লাখ লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তালাক হয়ে যাবে, আমরা একসাথে থাকতে পারবো না। ছাত্র আর বিবি চলে গিয়েছে উস্তাদের কাছে। উস্তাদের কাছে যে বলে, উস্তাদ জি, আমি আমার বিবিকে বলেছি আপনার যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে আমার বিবি 3 তালাক। এখন শুনতে এসেছি আপনার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে কিনা। আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি বলে, তোমরা যাও, তোমাদের তালাক হয় নাই, কারণ তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ, আমি আবু যুরআ রাজির 1 লক্ষ হাদিস যেমন মুখস্থ। আরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কয়টা হাদিস মুখস্থ আছে? কয়টা হাদিস মুখস্থ আমরা বলতে পারি সনদ সহকারে? 1 লক্ষ হাদিস আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি 1 লক্ষ হাদিস মুখস্থ রয়েছে এবং রাসূলের 6 লক্ষ হাদিস সনদ সহকারে তার কাছে রয়েছে। মৃত্যুটা কত চমৎকার! তার জিন্দেগীর একটা পাতা উল্টাইলে দেখা যায় যুগের মুহাদ্দিস তার মৃত্যুটা কত সুন্দর। মৃত্যুর পূর্ব মুহূর্তে ছাত্ররা তার সামনে এসে হাদিস পড়ছে, হাদাসানি আন ফুলান আন ফুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাকরাতুল মাউতের সময় আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি নাচে দিয়ে ওঠে এবং বলেন, এই ছাত্ররা তোমরা থামো, হাদিস আমার সনদে শোনো। হাদাসানা আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি আন ফুলান আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله। আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আজরাইল জানটা কবজ করে নিয়ে গেছে। কত সুন্দর মৃত্যুর মুহূর্তটা! একদিকে হাদাসানি আন ফুলান বলে রাসূলের হাদিস পড়াইতেছে, অন্যদিকে
রাসূলের হাদিসের অর্থ অনুযায়ী সে আমল করছে, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই ইয়াকিন দিলের ভিতরে রেখে, এই বিশ্বাস দিলের ভিতরে রেখে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, সে সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সকলেই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবু যুরা রাজি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর মৃত্যুবরণ করলেন। এদিক দিয়ে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা তার কবরের সঙ্গে জান্নাতের দরজাটা ফিট করে দিলেন। সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, মৃত্যু অনেক সুন্দর মুহূর্তে হয়েছে, মৃত্যুর সময়টা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাতুল মউতের সময় দেখছেন, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, यादों में तेरे सबको भुला दो, याद में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे, हर खुशियों को आग लगा दो, हर खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर, विरदे ज़बा आई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় সাকরাতুল মউত চলে এসেছে, মৃত্যুর সময়টা হয়ে গিয়েছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছে। সঙ্গে সঙ্গে বেহেশত থেকে 70 জন ফেরেশতা সুগন্ধি যুক্ত ফুলের ডালা নিয়ে আবু বকরের সামনে উপস্থিত, বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। আবু বকরের রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে কবজ করার জন্য বলছে,
আবু বকরের রূহ পবিত্র আত্মা চলে এসো, আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করো। দুনিয়াতে কত কষ্ট করেছো, এত কষ্ট জান্নাতে তুমি ভুলে যাইবা জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য দেখে। আবু বকর তুমি চলে আসো, আমি আল্লাহ তোমার জান্নাতের ব্যবস্থা করে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। এমনি ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের মুহূর্তটা কেমন, নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়ানোর পরে মুনাফিকরা ছুরিকাঘাত করলো। ওমর ফারুকের খাদ্যনালী কেটে গেল। নামাজরত অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের মুহূর্তটাও এমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের মুহূর্তটাও এমন। এত সুন্দর মুহূর্ত আর কারো নাই। আল্লাহ ওয়ালা ছাড়া এই সুন্দর মুহূর্তটা হওয়া অসম্ভব। কবি চার খলিফার নামে, চারজন খলিফার নামে কবি কবিতা বানায় গেছে। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, और दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ তাআলা আমাদেরকে মরণটা ভালো হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদের মরণটাকে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করেন। ওই মুহূর্তটা যেন কালেমার সহিত হয়, ওই মুহূর্তটা যেন আল্লাহ তাআলার জিকিরে হয়, ওই মুহূর্তটা যেন আল্লাহ তাআলার ইবাদতে হয়, ওই মুহূর্তটা যেন আল্লাহর রাসূলের হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যেন হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।